ছেলেকে আজকে দিয়েছিলাম বাসি পান্তা ভাত খেতে, তবে আমি কিন্তু খেয়েছিলাম গরম গরম রুটি। আসলে মারাও কিন্তু একটা সময় সন্তানদের সাথে এমন ব্যবহারই করে, তাই আজকে আমিও করেছিলাম। বাকি দিনগুলোর মতন আজকে সকালটাও শুরু হয়েছিল রান্নাঘর থেকে। তবে আজকে রান্নাঘরে শুধুমাত্র স্নান করে ঢুকেছি। সে কতদিন হয়ে গেছে হরলিক্সটা নিয়ে আসছে, সেই একটা হরলিক্সের ডিব্বাই এখন পর্যন্ত শেষ করতে পারছে না। আর এই মাসে তো একটা নতুন হরলিক্স নিয়ে এসেছি, সেটা এখনো ধরাই হয়নি। সকালে শুধুমাত্র বাসি ঘরটা ঝাঁট দিয়ে স্নানটা সেরে নিয়েছি, আর তারপর বরের টিফিনটা রেডি করে দিয়েছি, মানে রুটি বানিয়েছি। বর তো চলে গেছে টিফিন নিয়ে, তবে ছেলেকে একটু হরলিক্স দিয়ে দিয়েছিলাম আর ওকে বারান্দায় পড়তে বসিয়েছি। সকালবেলাটা আমার বর যেভাবে বাসনগুলো মেজে দিয়ে যায়, ঠিক সেভাবে আজকেও বাসনগুলো মেজে দিয়েছে। ঘরের আর দোকানের বাসন তো মেজেছে, তার সাথে পুজোর বাসনগুলো মেজে রেখে দিয়েছে। আর আমি স্নান করে শুধুমাত্র পুজোটা দিয়ে নিয়েছি। সকালের টিফিনে যত ভালোই খাবার হোক না কেন, সকালে এক কাপ চা না খেলে আমার কিছুই ভালো লাগে না। তাই পুজোটা সেরে আগে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম, আর তারপর চলে গেছিলাম ছেলের ঘরের বিছানাটা ঠিক করতে। ওর ঘরের চাদরটা উঠিয়ে একটা ধোয়া চাদর পেতে দিয়েছি। অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু বেশি দিয়েছে, তাই ছেলেকে বারান্দা থেকে ঘরে নিয়ে এসে পড়তে বসিয়েছি। আজকে 1 মিনিটও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তবে দুপুরে যাই হোক না কেন, রাতের বেলা কিন্তু ভীষণ ঠান্ডা করে। তবে আজকে বেশ ভালোই গরম দিয়েছে, তাই আজকে কাঁথা দুটো বের করে নিলাম। রাতের বেলা শুধুমাত্র এই কাঁথা দুটোই নেব। আর আমাদের এখানকার ওয়েদারটা ফ্যান চালু করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর, আর আমরা কিন্তু তাই করতাম। তবে লেপটা ঢুকিয়ে রেখে আজকে কাঁথা দুটো বের করে নিলাম। এই সময় চৈত্র মাসে কিন্তু বেশ ভালোই গরম পড়ে যায়, তবে এই বছর কিন্তু এখন অব্দি সেরকম গরম পড়েনি। যাই হোক, এদিকে বিছানাগুলো তুলে নিয়ে ছেলেকে একটু পরিয়ে নিয়েছিলাম, আর তারপর ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। রুটি আর আলু ভাজা যেহেতু ভালোবাসে, তাই ওর জন্য রুটি আর আলু ভাজাই করেছিলাম। কালকে ভাতগুলোতে জল দিয়ে রেখেছিলাম আমি সকালে পান্তা খাবো বলে। তবে আমার ছেলে আজকে আর রুটি খাবে না, পান্তা ভাত খাবে, তাই আমার ভাগের পান্তা ভাত আজকে ওকে দিতে হলো। এখন অব্দি আমার ছেলেকে কিন্তু আমি মোটামুটি সব খাওয়ানো শিখিয়েছি, তবে ওর মুখের রুচি অনুযায়ী ওর যেটা খেতে ইচ্ছে করে না সেটা ও খায় না। ওকে আমি ভাত খাওয়ানো শুরু করেছি 6 মাস বয়স থেকে। তখন অবশ্য আমাকে অনেকেই বলেছে এত অল্প বয়স থেকে ছোট বাচ্চাদের ভাত খাওয়াতে নেই, তাতে নাকি ওদের পেট বড় হয়ে যায়। তবে দুধ আনার টাকা না থাকলে ভাত তো খাওয়াতেই হবে। শুধুমাত্র ভগবানের উপরে ভরসা রেখেই তখন থেকে এখন পর্যন্ত এইভাবেই চলছি। তবে ভগবানের আশীর্বাদে এখন অব্দি কোনো সমস্যা দেখা দেয়নি। আর এইভাবেই বাসি পান্তা খেয়ে একদিন ঠিক মানুষ হয়ে যাবে। এত দাম দিয়ে ওয়ালপেপার কিনে রান্নাঘরে লাগিয়েছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য, তবে সৌন্দর্যটা যেমন তেমন চারপাশ দিয়ে ছিঁড়েই যাচ্ছে। ওয়ালপেপারে লাগানো আঠাগুলো শুকিয়ে গেছে, তাই আমি রান্নাঘরে সিলাপের উপরে উঠে ছোট ছোট প্রেক লাগিয়ে ছেঁড়া জায়গাগুলো আটকে দিয়েছিলাম, যাতে অন্তত দেখতে ভালো লাগে। যাই হোক, ওয়ালপেপারটা সেট করে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর পাশের গামলায় বসিয়ে দিয়েছিলাম একটু ডাল। আজকে দুপুরে আর কোনো সবজি রান্না করবো না, একটু ডাল ভাত, একটা ভাজা, আর তার সাথে একটু অমলেট করব। আমার যে কি রোগ হয়েছে সেটা আমি বুঝতে পারছি না, তবে আমি যা খাচ্ছি তাতে আমার অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। কোনো সবজি ছাড়া আমি ভাত খেতে পারি না, ডাল ভাত আমি একটুও পছন্দ করি না। তবে সময় আমাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, ভালো না লাগা জিনিসগুলোকেও জোর করে গ্রহণ করতে হয়। রান্না করতে করতে পাশের বাড়ি এক দিদি এসেছিল গল্প করতে। রান্নার মাঝেই কিছুক্ষণ বসে গল্প করলাম। আমি কারো বাড়ি যাই না, কারোর সাথে মিশতেও চাই না। শুধুমাত্র কারোর সাথে রাস্তায় দেখা হলে হাসি মুখে এটুকু বলি কেমন আছো, এর থেকে বেশি ভাব আমার কারোর সাথেই নেই। সেই কারণেই মানুষের কাছে আমি ঘুমন্টি অহংকারী।